শুনেছি যে রাঁধতে পারে সে নাকি চুলও বাঁধতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি চুল বেঁধে রান্না করার জন্য। তো দেখা যাক আজ শিউলি আপু কী রান্না করে। এইখানে কাঁচামরিচ কেটে নিছি, আলু কেটে নিছি, এইখানে ইলিশ মাছ কেটে নিছি, তারপরে এখানে দেখেন সিম, লাউ শাক, আলু কেটে নিছি, এখানে টমেটো চিকন চিকন করে কেটে নিছি, এখানে ধনিয়া পাতা কেটে নিছি, এইখানে হচ্ছে চিংড়ি মাছের শুটকি নিয়ে নিছি, তারপরে এখানে পেঁয়াজ কেটে নিছি, এইখানে টমেটো বড় করে কেটেছি। তারপরে এই যে দেখছেন সব কিছু কেটে গুছিয়ে রান্না করতে আপনাদের শিউলি আপু খুব পছন্দ করে। যদিও 5 মিনিট লেট হোক সমস্যা নাই, এক পাশে মশলার কৌটা রাখি আর এক পাশে সব কিছু কেটে কুটে নিয়ে নিই। তারপরে এই যে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। এখন থেকে আবার সরিষার তেল দিয়ে কিন্তু রান্নাবান্না শুরু করে দিছি। কেন জানেন? ওই যে সয়াবিন তেলের নাকি সংকট চলতেছে, তাই ভাবলাম আর সয়াবিন খাবো না। যাই হোক, একদম খাঁটি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, পরে পেঁয়াজ কুচি দিছি, তারপরে কাঁচামরিচ দিছি, আর এখন চিংড়ি মাছের শুটকি দিয়ে দিছি। এই শুটকি কিন্তু ওই যে কক্সবাজারের শুটকি, বুঝতে পারছেন? শুটকিটা এত ভালো করে ধুইতে হয় কারণ চিংড়ি মাছের শুটকিতে কিন্তু বালি থাকে প্রচুর। তো অনেকক্ষণ ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি কুসুম গরম পানিতে। তারপরে ওই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এখন অল্প করে পানি দিয়ে প্রথমে লবণ দিয়ে দিলাম এখানে, তারপরে আস্তে আস্তে করে মশলা অ্যাড করে নিব। এইখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, অল্প করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দেখুন এইখানে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে জাল করতে হবে কিছুক্ষণ। ওই যে চিংড়ি শুটকির সাথে মশলাটা জাল করলে চিংড়ি মাছটা আর একটু নরম হয়ে যাবে আর কি। তো যাই হোক, এই যে কিছুক্ষণ জাল করে নিলাম, আর এখন এইখানে দিয়ে দিব হচ্ছে এই যে কেটে রাখা সিম, আলু, দেখছেন কত বিচিওয়ালা সিম, আর এই সিমগুলো কিন্তু কিশোরগঞ্জ থেকে নিয়ে আসছে। তারপরে দিয়ে দিলাম এইখানে লাউ শাক, এই শাকগুলাও ওখান থেকে নিয়ে আসছে। তারপরে এই যে এখন হচ্ছে এই শুটকিটা দিয়ে এই শাকটা রান্না করব। আর কেন রান্না করতেছি জানেন? এরকম শুটকির তরকারি বিচিওয়ালা সিম দিয়ে আমার খুব পছন্দ। এটা একদম প্রতিদিন দিলে আমি প্রতিদিনই খেতে পারবো। কোনো ওই যে যতটুকু পানি দিয়েছি এই পানিটাও কিন্তু জাল করতে করতে যখন রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু এই পানিটা শুকিয়ে যাবে। দেখতেই থাকুন আজ কি দিয়ে কি রান্না করব। তো এই যে চুল বাঁধার কোনা কেন বললাম জানেন? অনেক সময় দেখা যায় খাবার খেতে গেলে চুল পাওয়া যায়, তাই চিন্তা করলাম আজ চুল বেঁধেই রান্না করব। যাই হোক, দুষ্টামি করলাম আর কি। তারপরে এই যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, এতটুকু কাটা ছিল আর ধনিয়া পাতা বের করলাম না। দিয়ে এখন হচ্ছে দেখছেন এক ফোঁটাও কিন্তু পানি নেই, তরকারিটা একদম শুকিয়ে গেছে। তারপরে এটাকে ঢেলে নিব। এখন হচ্ছে আরেকটা তরকারি রান্না করার পালা। তারপরে আবারও পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তো এখন এই কড়াইতে কি রান্না করব সেটাই দেখাচ্ছি আর কি। বললাম না আপনাদের শিউলি আপুর সারাদিন রান্না করতে ভালো লাগে, আর ফ্যামিলির লোকজন যখন সবাই থাকে তখন হচ্ছে এই ধরনের খাবারগুলা খেতে একটু বেশি পছন্দ করে যারা বড়রা আছে। ছোট বাচ্চারা তো ভিন্ন কথা। তারপরে আবারও ওই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে আর কি, এখানে দিয়ে কিছুক্ষণ তেলের সাথে জাল করে নিব, যেমন আদা রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা যেই গন্ধটা। তারপরে এইখানে দেখেন এখন মশলা অ্যাড করব। প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপরে হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। সব কিছুই পরিমাণ মতো দিব আর কি, যতটুকু লাগে। তারপরে সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে ভালো করে জাল করতে হবে। আবারও যেই কাজ সেই কথা, কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো এই যে জাল করতেছি আর সাথে সাথে নেড়ে চেড়ে নিতেছি। তো অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা দেখবেন একটু বলক বলক চলে আসবে, এরকমটা আর কি, যেন তেলটা একটু ভেসে ভেসে আসবে। সেরকম যখন হয়ে যাবে, এই যে বুঝতে পারছেন তেলটা ভেসে আসছে, এখন দিয়ে দিলাম কেটে রাখা ওই যে নতুন আলু। আর এখন তো নতুন আলু ছাড়া তরকারিও খেতে ভালো লাগে না, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু নতুন আলুর তরকারি রান্না করা হয়ে যায়। আর আমাদের তো আলু বেশি পছন্দের একটা জিনিস, যে কোনো তরকারিতে আলু দিয়ে খেতে খুব পছন্দ করি।
তারপরে এই যে দেখেন কিছুক্ষণ আলু মশলার সাথে জাল করে নিলাম। এখন ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে নিতেছি। তো মোটামুটি কিন্তু একটু সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে আমি অ্যাড করে নিব ওই যে কেটে রাখা ইলিশ মাছগুলো। আমার কাছে এই ছোট ইলিশ মাছগুলো খেতে খুব ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। যতই কাটা থাকুক ছেলেরা মাশাল্লাহ ইলিশ মাছ খেতে পারে। আমার ছোট ছেলেরই তো খুব পছন্দ ইলিশ মাছ। তারপরে এই যে ইলিশ মাছটা এরকম দিয়ে দিলাম আলুর সাথে, কিছুক্ষণ আবারও জাল করে নিব। তো এইখানে আরেকটু ঝোল দিব আর কি, যেন মাছটা সিদ্ধ হয়ে যায়। আরেকটু যখন ঝোল দিব, আর এখানে কিন্তু আমি সবসময় রান্নার সময় জলে কুসুম গরম পানি দিয়ে দিই। তারপরে এই যে ঢাকনাটা আবারও তুলে নিলাম, নিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে এইখানে কিন্তু আরও সবজি অ্যাড করে নিব। এই যে দেখতে পাচ্ছেন একটু মোটা করে কাটা টমেটো দিয়ে দিলাম। আর এই টমেটোগুলো এত মজা খেতে, তো এই টমেটো দিয়ে এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর কি। যাই হোক, দেখতে যেন সুন্দর দেখা যায়। বললাম না, রান্না আপনাদের শিউলি আপু মনের মাধুরী মিশিয়ে রান্না করে। মজা হোক না হোক আমি সারা দিন রান্না করতে পারবো যে কোনো খাবার। তারপরে এই যে দেখতে থাকুন, আর একটু ঝোল দিব, একটু ঝোল ঝোল রাখবো, বাচ্চারা এই তরকারিটা খেতে একটু পছন্দ করে। তারপরে কয়েকটা কাঁচামরিচ এই যে ছিটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি কাঁচামরিচটা, টমেটো, আলু, মাছ আর কি। তো দেখতে থাকুন। কার কার আপনাদের শিউলি আপুর মতো রান্না করতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। যারা এখনও লাইক দেন নাই আগে কিন্তু লাইকটা দিয়ে দিন। আর সবাই প্লিজ আমার ভিডিওটাকে একটু ফলো ওয়াচ করে দিবেন। কেউ কিন্তু একটু টেনে টেনে দেখবেন না, বুঝতেই পারছেন অনেক কষ্ট করে কিন্তু আপুরা ভিডিও তৈরি করি। আসলে যাই হোক, আপনাদের ভালোবাসাই তো এই পর্যন্ত আসা। যাই হোক, যারা যারা এখনও ভিডিওটাতে দেখতেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে তুলে ফেলবো। এখন হচ্ছে ওই যে ছোট ছেলের তরকারি রান্না করতেছি। এটা কি জানেন? টক টক। তো আমরা কুমিল্লার মানুষ তো মনে করেন টক খেতে খুব পছন্দ করি। তো এখানে কিন্তু টমেটো, একটু তেঁতুল, কাঁচামরিচ, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে বসিয়ে দিছি। তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে দিব কি এইখানে জানেন, আমরা কুমিল্লার মানুষ ভাতের মাড় দিয়ে টক খাওয়া খুব পছন্দ করি। কিন্তু দুঃখের বিষয় ঢাকাতে তো আমরা কুকারে ভাত রান্না করি, তখন তো আর ভাতের মাড় পাওয়া যায় না। ভাতের মাড় দিলে যেই কাজটা হবে সেই কাজের জন্য এখানে ওই যে সামান্য একটু কর্নফ্লাওয়ার নর্মাল পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। কেন দিছি জানেন? একটু ঝোলটা ঘনত্ব আসবে সেজন্যে। তারপরে আবার এইখানে আরেকটু গরম পানি দিয়ে দিলাম, যেহেতু দুই বেলা খাবে, সবাই খাবে। আর এই আমার ডাল মাসে 1-2 বার রান্না করি, কিন্তু টক প্রতিদিন রান্না করতে হয়। ছেলের খুব পছন্দ এই টক খাওয়া, ছোট ছেলের আর কি। তো আমরাও সবাই খাই, এজন্য ডাল রান্না খুব কম হয়, যদি কেউ আসে তখন রান্না করি আর কি। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন একদম অনেক বলকাচ্ছে। আর এখন হচ্ছে ওই যে ধনিয়া পাতা না দিলে তো আর টক মজা হবে না। তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কি। তো কিছুক্ষণ পর আর একটু নেড়েচেড়ে জাল হয়ে গেলেই কিন্তু চুলাটা আমি অফ করে দিব। তার মানে কি আমার রান্না বাড়া সব কিছু কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে, এখনই চুলা অফ করে দিব। আর ওই যে দেখতে পাচ্ছেন বললাম না কুকারে ভাত রান্না, এই যে ভাতও হয়ে গেছে রান্না। তারপরে এখন চলে যাব নামাজ পড়ার জন্য আর কি। দেখতে থাকুন। এই যে নামাজ কালাম পড়ে এখন খেতে বসবো। সব কিছু নিয়ে নিলাম বাটিতে। এখানে আছে সিম, আলু, শুটকি দিয়ে রান্না সেই তরকারি, এখানে আছে মাছের ঝোলের তরকারি, আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন টমেটো দিয়ে ইলিশ মাছটা রান্না আছে, আর এই পাশে আছে এই যে টক রান্না। তো দেখতে পাচ্ছেন সব কিছু একদম বাটিতে নিয়ে টেবিলে নিয়ে নিলাম, আর এখন সবাই মিলে খেতে বসবো। তো আজকের এই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।